ছুটির বিলটা দোকানদারে দিয়ে আস। আবার আজকে আবার কইস না তোর পকেটে টাকা নাই। দোষ আজকে না আমার তো টাকা নাই। তোর তো টাকা থাকবো কেমনে? আসবে খালি আমার তে খাইতে। আজকে কইলাম আমার পকেটে টাকা নাই, ওর পকেটেও টাকা নাই। দোকানদার রহন কি কমু? জানের কালা কয়া যেমনে যে বাকি। দোষ আমার একটা ফোন আসছে, আমি একটু কথা বলে লিখি, থাক। হ্যাঁ, হ্যালো। তোর মায় মেডিকেলে বেটা, আর রহন তোর মায়েরে বাঁচাইতে হইলে 50,000 টাকা লাগবো। তুই ইমিডিয়েটলি 50,000 টাকা লইয়া তাড়াতাড়ি আয়। এই যে ডিকে মেডিকেল চিনোস না, এই জায়গা তাড়াতাড়ি আয় দোস্ত। কি কর, আমার কাছে তো এখন একটা টাকাও নাই। আমি কিছু জানি না তো, যেভাবে ব্যবস্থা করে পারস লইয়া চালু যা। এই আমি কিছু করতে পারি কিনা। কিরে তোর কি হয়েছে? তোর মনটা খারাপ কে? না রে দোষ, কিছু হয় নাই। কি কইলি? কিছুই হয় নাই? তুই কেমনে মিছা কথা কইতে পারস বন্ধু? আমারে দেখ, আমি তো মিছা কথা কোনো সময় কই না তো দোষ, কোনো সময় কই? আসলে দোষ আমি তোরে পরে বুঝাই কমনি, আমার এক জায়গায় এখন যাইতে হইব। দাঁড়া, আর এক জায়গা যাইতে হইব, খালি দৌড়াদৌড়ি করলে হইব? এল আমার পকেটে টাকা নাই সত্য, কিন্তু আমার তো অ্যাকাউন্ট আছে 3 লাখ টাকার, এখানে চেক আছে, সই করাও আছে। তোর যত টাকা লাগবো মায়েরে বাঁচাইতে, এটা নিয়ে ব্যাংকের তো উড়াই লই ল। কি রে দোষ, আমার যে 50,000 টাকা লাগবো তুই কেমনে জানলি? আমি কেমনে জানলাম? ও, তোরে আমি ভাই ভাবি, আর তুই আমারে ভাই ভাবতারস না কে? আর তোর মা তো আমারই মা, তাই না? আর তুই আমার কাছে এত বড় একটা সত্য ঘটনা লুকাইলি। আমি যদি তোর সুখের সুম থাকতে পারি, তোর দুঃখের সুমকে আমি থাকতে পারি না দোষ, আমি থাকতে পারি না। আর তুই আমার বুকে দোষ, দুই ভাই মিলে দেয়া মায়ের এখন বাঁচাই, চল আয়।